শ্রী ভগবানের কথা শুনলে মঙ্গল হয়। বাসুদেব কথা প্রশ্ন পুরুষান স্ত্রীন পুনাতি বক্তারং প্রচ্ছকং শ্রোত্রিং তৎপাদ সলিলং যথা। ভগবান বাসুদেবের কথা, শ্রী গোবিন্দের কথা, বক্তা শ্রোতা এবং এই ভগবত কথা যারা প্রশ্নোত্তর ছলে আলাপ আলোচনা করেন তাদের সকলেরই অন্তর পবিত্র হয়। আমরা গতদিন ভাগবতের পরিচয়, ভাগবতী মঙ্গলাচরণের তৃতীয় শ্লোকে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বর্ণনা করেছিলেন নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবতং ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। রসিক এবং ভাবুক, রসজ্ঞ এবং তত্ত্বজ্ঞ, তাদের আস্বাদ্যই ভাগবত সম্বন্ধে কালকে ভাগবতের অবতরণিকা। কোত্থেকে ভাগবত এলো? নিগম কল্পতরুর গলিতং ফলম। নিগম শব্দের তাৎপর্য ব্যাখ্যায় কালকের প্রবচন আমাদের শেষ হয়েছে। তো নিগম ঘুরে বেড়াচ্ছি তারই কৃপায়। আমার যা কথা আমার নিজের নয়, গুরুদেবের কথা চুরি করে এনে বলি আমি পণ্ডিত নয়, টণ্ডিত নয়, আমি এক মহামূর্খ, আমি সাধক নই, কিছু নই। গুরু আমাকে যেইভাবে রেখেছেন আমি সেই হতভাগ্য জীব মাত্র। দুইটা বস্তু সমান্তরাল থাকে না, সেব্য সেবক এক জায়গায় মিলতেই হবে। প্রমাণ, লক্ষ্মী সরস্বতী ঝগড়া মিল নাই, কিন্তু লক্ষ্মী সরস্বতীও মিলে। যেখান থেকে লক্ষ্মীর উৎপত্তি সরস্বতীর উৎপত্তিও সেইখানে গেলে পরে দুই একাকার হয়ে যায়। এই রহস্য আজকের গৌড়িয়া জগতের। কজনে জানে? গুনে গুনে বাবা বলেছিলেন যে খাতা দেখে লিখে নিবি বৃন্দাবন, নীলাচল এবং নবদ্বীপের এই লীলা রহস্য যেগুলোর কাছে আছে সেগুলো শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব, যেগুলোর কাছে নাই সেগুলো বেশধারী নকল। স্পর্শ করবি না, দুর্গুণ প্রবেশ করবে। সেই হিসাবে প্রচারের দামামা নাই আমার। বড় দুঃখ, প্রসাদ গামলায় করে মেখে দিয়ে গুরু ভাইরা আমরা প্রসাদ নিয়ে ধন্য হয়েছি বাবার শিষ্য। বলে পারিনি যে রামলীলা ময়দানে গুরুদেবকে তুলে ধরে পৃথিবীব্যাপী প্রচার করব, রাষ্ট্রপতি এসে এখানে চরণে পড়বে। পারিনি আমি ওদের সঙ্গে বলে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি। যাকে তাকে গুরু ভাই বলার অভ্যাস আমার নাই। গুরুর কাছে মন্ত্র নিলেই হয় না, গুরুর আদর্শ অনুভব করতে হবে, ভজন সেইভাবে নিয়ে যেতে হবে। এ না হলে গুরু ভাই হওয়া যায় না। আবার চলতা কথায় যে গুরুর কাছে কান দিয়েছে তত্ত্ব তো সেই তোমার গুরু, কেননা মদ গুরু শ্রী জগৎ গুরু। সেখানে বিভেদ নাই গুরু তত্ত্বে, কিন্তু রসের ঘরে বিভেদ আছে। কত দূর তুমি এগিয়ে গেলে। একজন মায়ের সঙ্গে যেভাবে কথা বলবো নিজের স্ত্রীর সঙ্গে সেভাবে কথা হয় না। স্ত্রীর সঙ্গে যেমন বলবো ছেলের সঙ্গে তেমন হয় না। ছেলের সঙ্গে যেমন বলবো বন্ধুর সঙ্গে তেমন বলা চলে না। বন্ধুর সঙ্গে যেমন বলবো চাকরের সঙ্গেও তেমন চলে না। স্থান কাল পাত্র ভেদে ভজনের দুর্গেয় রহস্য গুরুর পায়ে পিঠের চামড়া দিয়ে জুতো করে দিলেও পাওয়া যায় না। আর সেখানে গুরু দুই কথা বললে ঘাড় মোটা। আসবো গালি শুনতে নাকি? আসবো লাথি খেতে নাকি? নাম কাবাস্তে নাম নেওয়া আর জীবনে শিষ্যত্বের রাস্তা থেকে ছিটকে দেওয়া অহং যতক্ষণ আছে।
আর এই অহংকারই হলো জীবের ধ্বংসের মূল। তত্ত্বকে আগে হজম করো, রসকে অনুভব করো, তাই ভেসে বেড়াও কিসে? কৃষ্ণ লীলা পারাবার তার শত শত ধার, দশ দিশ বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চড়াও তাহাতে। কি বলেছে কথাগুলো বোঝা 14 গোষ্ঠীর ক্ষমতায় কুলবে না। বাংলা পয়ার শুনতে বোঝা অত সহজ নয়। নিঃশর্ত কৃতদাস হয়ে গুরুর দাসত্ব করলে 12 বছর কৃপা কণায় আসবে এগুলো। চৈতন্য লীলা মৃতপুর, কৃষ্ণ লীলা শুকরপুর, দুহে মিলি হয় সুমাধুর্য। সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। জানতেন এই মাধুর্য প্রাচুর্য আমার পরম গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি, জানতেন ছিল অতুলচন্দ্র চম্পটি ঠাকুর। স্বয়ং ব্রতলীলা গৌরলীলার মূর্ত প্রতীক প্রভু জগৎ বন্ধু সুন্দরের কৃপা ধারায় পেয়েছিলেন। সেই ধারা বয়ে মহানাম ব্রত রূপী পর্বতের চূড়া হয়ে ঝর্ণার মতো এই হতভাগ্য জীবের অন্তরকে একটু স্পর্শ করেছিল, সেইটুকু আজ নিবেদন করলাম। সুতরাং পদব্যাং পদমাদায় শ্রীদিবস্য মহামতে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাষ্য সর্বেশ্বরেণ সংচিতম। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আগামী দিন আরেকটি পরিচয় আছে। অর্থয়ং ব্রহ্মসূত্রাণং ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্যরূপাসৌ বেদার্থ পরিবৃংহিতম। বেদান্ত দর্শন 562 সূত্রে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীত। তার অর্থ ভাগবত। ভারতার্থ বিনিময় বিনির্ণয় ভারত, শ্রী মহাভারতে 1 লক্ষ শ্লোক, তার অর্থ নির্ণীত হয় ভাগবতের দ্বারা। গায়ত্রী ভাষ্য রূপাসৌ, ব্রহ্ম গায়ত্রীর ব্যাখ্যান স্বরূপ ভাগবত। বেদার্থ পরিবৃংহিতম, 4খানা মন্ত্র সংহিতার 20,434টি মন্ত্রের তাৎপর্য ভাগবতের মধ্যে। এছাড়াও মুক্তিক উপনিষদে 108খানা উপনিষদের মধ্যে যে ব্রহ্মতত্ত্ব বিস্তৃত, তার সন্ধানও ভাগবত দিয়েছে। এই ভাগবতের দ্বিতীয় পরিচয় নিগম কল্পতরু। নিগম শব্দের অর্থ বেদ। বেদ সম্পর্কিত সাহিত্য বিশাল। মন্ত্র ব্রাহ্মণয়োর বেদ নাম ধ্যেয়ম। সংহিতার মন্ত্র এবং ব্রাহ্মণ গ্রন্থ যে উপনিষদ, উপপূর্বক নিধাতু সৎকিপ প্রত্যয় উপনিষদ। উপপূর্বক নিপূর্বক সদ্ধাতু কিপ প্রত্যয় করে উপনিষদ ব্রহ্মজ্ঞানের ভাণ্ডার। এই নিয়ে বেদ। কাল প্রথমেই বলেছিলাম, মনু বলেছেন বেদ অখিল ধর্ম মূলম, বিশ্ব ধর্মের মূল বেদ। বেদ যেখানে ধর্ম সেখানে, বেদ নাই ধর্ম নাই। বেদ নাই, বেদের 4টি তাৎপর্য: সত্যার্থে, জ্ঞানার্থে, প্রাপ্তার্থে, লাভার্থে। কাল বলেছি, উচ্চারণ করে গেছি মাত্র। অপরুষীয় মহাসত্য বেদ,
ভগবানের নির্মল জ্ঞান ভাণ্ডার বেদ, বেদানুযায়ী সাধনার দ্বারা প্রাপ্ত হবে তুমি তোমার জীবনের চরম বস্তু, যাকে তুমি চাও। লাভ করবে তুমি নির্মল প্রেম ভক্তি, বিশুদ্ধ ব্রহ্মজ্ঞান, অথবা সাবলীল যোগক্রিয়া। জ্ঞান, যোগ, ভক্তি তিনটি বেদেরই কথা। জ্ঞানের পথ, যোগের পথ, ভক্তি পথ, তিনটি পথ সনাতন ধর্মে। যার যা খুশি বললে চলবে না, সারা পৃথিবী গেয়ে বেড়াচ্ছে গীতার শ্লোক ধরে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেইভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। যার যেমন খুশি করো তাতেই ভগবানের ভজন হয় না। সনাতন ধর্মে তিনটি মূল পথ, জ্ঞানের পথ, যোগের পথ এবং ভক্তির পথ। ভাগবত বলেছেন, বদন্তি তত্তত্ত্ববিদঃ তত্ত্বং যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তিন ধরনের, জ্ঞানের পথে ব্রহ্ম সাযুজ্য, যোগের পথে জীবাত্মা পরমাত্মার মহাসমাধি, আর ভক্তিপথে ভক্ত ভগবানের মহামিলন। জ্ঞানের পথের ব্রহ্মে মিশ্রণ নয়, ভগবানের শ্রীচরণে মিলিত হওয়া, ইতি মহাপ্রভু প্রদর্শিত ভক্তিপথ। এই তাৎপর্যগুলো গুরু গম্ভীর। কবিগুরুর কথা, আমার মাথা লুটিয়ে দাও তোমার চরণ ধুলার পরে, শুদ্ধা ভক্তির কথা। সেই ভক্তি মার্গেরই গুরু গম্ভীর রহস্য বৃন্দাবন লীলা, গৌর লীলা এবং প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের লীলার মধ্যে নিহিত। লীলা সকলে বোধগম্য হয় না, শুনতে লাগে বাংলার মতো। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সেই সব তত্ত্ব বুঝিবারে পারে। সনাতন প্রভুকে মহাপ্রভু বললেন, যার মধ্যে ঈশ্বরের কৃপার লেশ মাত্র নাই, যত মোটা মোটা তুলসী কাঠ গলায় বাঁধুক আর যত সিল ছাপ্পর লাগাক, বুঝবে না এইসব লীলা। সুতরাং ভগবত কৃপা চাই এবং কৃপার অনুভূতি চাই। ঈশ্বরের কৃপা অন্তরের মধ্যে সাড়া দিলে বুঝতে পারা যায়। চিৎকার করে প্রচার করে লীলা বোঝা সম্ভব নয়। তো তত্ত্বের দিক থেকে কাল কয়েকটা কথা বলেছিলাম। যেই নিগমের উল্লেখ করলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, এই শাশ্বত সত্য থেকে যত দূরে যাবে মানুষ, তত মিথ্যার রাজ্যে পড়বে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ঋগ্বেদে মুক্ত আহ্বান ভগবানের, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। হে অমৃতের সন্তানগণ, তোমরা শোনো। প্রতি মুহূর্তে মরছে এই মানুষগুলো কেমন ভাবে, বিশ্রী ভাবে পাশব জীবন যাপন করে। এর কারণ বেদ থেকে বিচ্ছিন্ন। বেদের জায়গায় এসেছে তর্জা গ্রন্থ, পাঁচালী গ্রন্থ, আরো নানান রকম কাহিনী আখ্যায়িকা। যখনই বেদ উচ্চারিত, দুর্গেয় গ্রন্থ। কে বলেছে দুর্গেয়? অনুশীলন করো, বেদের কৃপা হবেই। বেদ কৃপাগম্য বিষয়। বেদ নাম শুনলেই আজকে উঠে খুচরা বৈষ্ণবের দল।
অষ্টপ্রহর 16 প্রহরের প্লাবন দেশে অনুষ্ঠান হচ্ছে, অধিবাসের কীর্তনের পদ্মী মনে করে না, ডিজে বেদধ্বনি করে নারীগণ জয়কারে, আর সব করে হরিধ্বনি। বেদধ্বনি নাই, কিসের অষ্টপ্রহর কীর্তন? ভূত প্রেতের খোরাক রান্না করে যার যা খুশি তা নয়। অতন্দ্র প্রহরীর মতো বেদ দাঁড়িয়ে আছে তোমার ধর্মের সাক্ষী হয়ে। ধর্মাচরণ হয় কি না হয় বেদের তৌলে বিচার হবে, ভাবাবেগে নয়। যেহেতু বেদ কৃষ্ণের বিশুদ্ধ তত্ত্ব গ্রন্থ, ভাগবত প্রশ্নাতীত, সকলের উপরে শ্রী ভগবানের রসগ্রন্থ। বেদ না বললে ভাগবত বুঝবে না। গাল গপ্পের দিন নয়, ধর্মের এই দুর্দশা আজ এই। সুতরাং এই জাতি যত ছিটকে যাচ্ছে বেদ থেকে, তত অধঃপতনে নেমে গিয়ে টোটাল ডিগ্রেডেশন অফ হিউম্যান অ্যাট্রিবিউটস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে মনুষ্যত্বের চরম অধঃপতন ঘটছে আজ বেদ থেকে বিচ্ছিন্ন হওয়ায়। সস্তা সুন্দর মজবুত মতবাদগুলি কেউ কাল কেউ পরশু, 2 দিন 3 দিন 5 দিন ক্ষয়িষ্ণু মতবাদ, এগুলার উৎপত্তি হয়েছে, ধ্বংস হবেই। কে 2000 বছর আগে, কে 2500 বছর আগে, কে 1500 বছর আগে এসেছে, শেষ হয়ে যাবে, থাকবে না। বেদ শাশ্বত সত্য, এর উৎপত্তি নাই। যেহেতু জন্ম নাই, এর ধ্বংস নাই। হতভাগ্য বেদাশ্রয় এই জাতি বেদকে ভুলেই গেছে। দারুণ কঠিন সংস্কৃত শ্লোক, এই বলছে কিচ্ছু কঠিন। ঋগ্বেদ যা বলেছে, হে অমৃতের সন্তান শোনো, মহাপ্রভু তাই বলেছেন চৈতন্য চরিতামৃতে। কৃষ্ণের স্বরূপ হয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমার সঙ্গে রিলেশন করে দিয়েছেন মহাপ্রভু, আমরা বেদে ঢুকতে পারি না বলে দেখিয়ে দিলেন। তোমার আর কোনো পরিচয় নাই, তুমি পণ্ডিতই হও, মূর্খই হও, গাধাই হও আর সিংহই হও, তোমার একটা মাত্র পরিচয় হে বিশ্ববাসী মানুষ, তুমি কৃষ্ণ দাস। ভিন্ন ভিন্ন ভাষায় নিয়ে এসেছো জগতের উপরে। পশ্চিমী ভাষায় তুমি বলছো বান্দা, সাগর পারের ভাষায় বলছো তুমি সন্তান। জিসাস ক্রাইস্ট, দি হোলি ল্যাম্ব অফ গড, ভগবানের পবিত্র মেষশাবক, ঈশ্বরের পুত্র। যাচ্ছ কোথায়? পুরাতন ওষুধ নতুন বোতল। মগজ নাই, গরুর মতো খায় আর দিন যাপন করে মরে যারা, এগুলো নজর খুলে দেখে না। কিন্তু বেদবেত্তার নজরে ক্ষমা নাই। বেদ যে জানে, সে সত্যকে জানে, সত্যকে অনুভব করে। এই সত্যানুভূতি ফিলোসফিতে 3টে কথা মূল: থিঙ্কিং, উইলিং অ্যান্ড ফিলিং। ভাবনা করো, ইচ্ছা শক্তিকে নিয়োজিত করে রাখো এবং অনুভব করো। ঈশ্বরানুভূতি চরম লাভ। এটাকেই আমাদের পরিবারের যে মূল কর্তা ছিল নরোত্তম ঠাকুর বলেছেন, সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। ভাবনার রাজ্যে যেতে বলেছে। ভিতরে নাই, অন্তঃসারহীন কতগুলো আচার আচরণ নিয়ে ধর্ম রক্ষা হবে না। মহাপ্রভু বলে দিয়ে গেছেন, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। বাহ্যে সাধক দেহে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, নিরন্তর ব্রজে রাধা কৃষ্ণের সেবন। কেমন সিদ্ধ দেহ লাভ হবে? লাফালাফি করে। সিদ্ধ দেহ লাভ করতে হলে কি দরকার? একজন সিল মেরে দিল, তোর এই সিদ্ধ শরীর, তাতে হয় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়।
গাল গলাবাজি এগুলো বন্ধ করে দিয়ে চুপচাপ ভাবতে হবে। বেশি কথা যেখানে ভজন নষ্ট সেখানে। আমার প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন, বৃথা বাক্য ব্যয়ী অপরাধ, বৃথা বাক্য ব্যয়ী মহাপাপ। তো নিজে নিজে ভাবো, ঠাকুর আমি কে? জিহ্বায় উচ্চারণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, অন্তরে ভাবো হে কৃষ্ণ কোথায় আছো দেখি না শুনি না জানি না, গুরু মুখে শুনি তুমি আছো। আমার বিশ্বাসও নাই সেটুকুন আমি পৌঁছতে পারছি না, কৃপা করো প্রভু। এইভাবে হৃদয়ের জানালা খুলে দাও, করুণা স্পর্শ করলেই বুঝতে পারবে তুমি কে এবং কি, কোথায় ছিলে, কেন এলে। যতদিন না এই অনুভব হয় ওই লাফালাফি আর ঢক্কানি না চিৎকার বাৎকার সমস্ত বৃথা। ভাগবতে প্রবেশ করতে গেলে ভাগবতী কথা বলতে গিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু ডাকাতের সর্দার বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীর একটা শ্লোকের একটা অংশ বলেছিলেন, রাজমুকুট শুদ্ধ পায়ে পড়ে গিয়েছিল। সে এক কাহিনী, আমি আখ্যায়িকা বলতে বসিনি। সুতরাং ভাগবত যত সহজে, ভাগবতই বলে দিছে ভক্ত্যা ভাগবতম ন বুদ্ধ্যা ন টিকয়া। ভক্তির দ্বারাই ভাগবত, বুদ্ধি এবং টিকা দিয়ে ভাগবতের ব্যাখ্যা হয় না। বৈষ্ণব বেদান্ত মঠ থেকে উপনিষদ গীতার যে ভাষ্য প্রচারিত হয়েছে, বেদান্তের যে ভাষ্য রচিত হয়েছে তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভাষ্য। পদব্যাং পদমাদায় শ্রীজীবস্য মহামতে। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাষ্য সর্বেশ্বরেণ অঙ্কিতম। এই জীবাধম সর্বেশ্বর প্রস্থানত্রয়ের এই ভাষ্য করেছে, চৈতন্য ভাষ্য। চতুর্থ ভাষ্য গুরু কৃপাহি কেবলম রসপ্রস্থান। বিখ্যাত পণ্ডিত ভট্টপল্লীর ডক্টর শ্রীজীব ন্যায়তীর্থ দেশিকোত্তম উপাধি শান্তিনিকেতন থেকে যিনি প্রাপ্ত, তিনি লিখেছেন ব্রহ্মসূত্র দেখে যে শ্রীমৎ সর্বেশ্বরেণ কৃত ব্রহ্মসূত্র চতুর্সূত্রী ভাষ্য কথং পরিদৃষ্টম। কিছু দেখলাম, তার উত্তরে যেভাবে রসপ্রস্থানও করে দিয়েছে আমরা আনন্দিত। রয়েছে ব্রহ্মসূত্রের পিঠে ছাপা। ঘটনাটা এই হয়, বিশ্বরূপ দর্শন করালেন কুরুক্ষেত্রে অর্জুনকে গোবিন্দ। সেই গোবিন্দ দ্বারকা লীলায় কি হলেন, নিজের 56 কোটি যদুবংশীয়রা তাকে চূড়ান্ত অপমান করলেন। বলরামের হাত ধরে চলে গেলেন। তো চক্ষু নাই, বুদ্ধি নাই, মাথায় পরিমাপ করার ক্ষমতা নাই, বুঝতে পারে না যে কোথায় কি। ভাগবত বলছি, আমার গুরুদেব পাঠ করছিলেন উড়িষ্যার বাড়িপাদাতে। আমি বললাম কি পাঠ করলে বাবা? টিকা বললে না, শ্লোক বললে না, শ্রীধর স্বামী কি বললে না, কেমন ভাগবত হলো? আমি কি ব্যাকরণ পড়াতে বসেছি? কি আছে ওর মধ্যে তুলে ধরছি, যার বিশ্বাস হবে সে পাবে, বিশ্বাস না হবে উবে চলে যাবে। ভাগবতের শ্লোকগুলো কাহিনী এক একটা, যেই শ্লোক দেয়া আছে, একদা ধনুরুদ্যম্য বিচরণ মৃগয়াবনে মৃগানুগত শ্রান্ত ক্ষুদিত স্থিষিত ভীষণ দিয়ে পরশুদিন বলেছি, প্রথম দিন বলেছিলাম। এর ব্যাখ্যা কি হবে? পদচ্ছেদ পদন্যাস বিগ্রহ বাক্য যোজনা আক্ষেপস্য নিরসনং ব্যাখ্যানং পঞ্চলক্ষণম। এ ভাগবত ব্যাখ্যা করলে 5টা লক্ষণ তুলে ধরে ধরে বলতে হয়। সর্বপ্রথম আমরা অন্যায় করি,
তারপর সমাস সন্ধি ভাঙি, সমাস বেশ বাক্য করে নিয়ে অনুবাদ করে, এই এক ধরনের পাঠ। আর এই শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা, কারণ নিখিল শাস্ত্র শিরোমণি ভাগবত, সমস্ত শাস্ত্রের সঙ্গে সম্বন্ধায়িত কতটা সেটিকে তুলে ধরে সুবিস্তৃত ব্যাখ্যাই ব্যাখ্যা। আর বাদ বাকি ভাগবত পড়ে পেট চালানো হচ্ছে পড়ানো, টোলের পড়া। এই টোলের পড়ায় অভ্যস্ত, আর মানুষ কিছু বুঝুক না বুঝুক, শুনে এলো ভাগবত শুনতে গিয়েছিলাম। কি শুনলে? ওই কৃষ্ণের কথা বললো, এই কথা ওই কথা, যেটুকুন বাংলা বললো বুঝলো। সুবিস্তৃতানি ব্যাখ্যাস্যন্তে আচার্য রামানুজ শ্রীভাষ্য করতে গিয়ে বেদান্তের বলেছিলেন, সুবিস্তৃতভাবে বলবো। ভাগবতের বৈষ্ণব তোষণিকার ছিল সনাতন গোস্বামী প্রভু, যেইভাবে ভাগবতের শ্লোককে নিয়েছেন। শ্রীরূপ গোস্বামী যে রসের প্রক্ষেপ দিয়েছেন, আমাদের জীবাতু সেই রাস্তা। তার বাইরে বসে দুইটা তিনটা শ্লোক কুতে কুতে বলে পণ্ডিতি করার রাস্তা নয়, সময় অল্প। অনুবাদ করে ভাগবত বলা পণ্ডিতির রাস্তা এটা নয়। নিজের ভজনের সঙ্গে মিলিয়ে, অনুভূতির সঙ্গে মিলিয়ে পরিবেশন করতে হয়। কি অনুভব করেছি ভাগবত থেকে? দেখলাম বিশ্বধর্মের মূল বেদ, সে বেদের পরিপক্ক ফল। একটা গাছ থেকে দুই ধরনের আম পাওয়া যায়। আকশি দিয়ে টেনে কাঁচা আম নিয়ে ঘরে রাখো, কদিন বাদে সেটি পাকে। আর নিজের থেকে পেকে পড়ে। দুটি আমকে পৃথকভাবে আস্বাদন করে দেখো কোনটির মাধুর্য বেশি। ভাগবত হচ্ছে বেদবৃক্ষের বৃন্তচ্যুত ফল, বোটা থেকে পড়েছে পরিপক্ক রসাল ফল। গোটা ভাগবতের মধ্যেই রসের কথা, যে রসের কথা কাব্যে সাহিত্যে পাওয়া যাবে না, যে রসের কথা শুদ্ধ অনুভূতির। রস দিয়ে কিছু লেখা যায় না। মা যে ছেলেকে দুধ দেয়, ছেলের মুখে স্তনটি দিলে মা কি অনুভব করে, কোন কোন শিক্ষিত ব্যক্তি লিখে গেছেন সাহিত্যের মধ্যে দেখান সারা পৃথিবীর বুকে? কে বেড়েছেন লেখে? মায়ের কি অনুভূত হয়? ডাক্তারগুলো বলতে পারে ছেলের কয়েকটা গ্ল্যান্ড দিয়ে চুষছে এই, আর মা জানে যে বুকের থেকে দুধ যাচ্ছে, আমার ছেলে ঢক ঢক করে খাচ্ছে। সন্তানকে বুকের মধ্যে নিলে অবাং মানস গোচর যেই ধারা বয়, সেই ধারাকে বুঝতে মাথার দরকার। রাস্তায় চিৎকার করে পাওয়া যায় না। সেই ধারাই ভাগবতী ধারা। শিশুর স্তন্যপানে মায়ের অন্তরের যে অনুভূতি নিজের অন্তর দিয়ে বুঝতে হয়। তো যাই হোক, ভাগবতী কথা আমরা আস্বাদন করতে বসেছি। ভাগবতের নেব রসাংশ, আর বেদের নেব তত্ত্বাংশ। এই তত্ত্ব এবং রসের সমন্বয়ে গ্রন্থ যদি আস্বাদিত না হয়, অসম্পূর্ণ থাকে। ধৈর্য ধরে শুনতে কেউ রাজি নয়, কারণ জন্ম থেকে ধৈর্য হারা। একটা ইঞ্জিন চলেছে তো চলেইছে, ওকে যদি বিশ্রাম না দাও, গরম হয়ে এক সময় মেশিন বাস্ট করবে, চুরমার হয়ে যাবে। ওকে থামিয়ে দিলে, আবার চালু করলে, শীতল হলে চালু করলে 100 বছর, 50 বছর, 30 বছর, 40 বছর দিতে পারে একটা ইঞ্জিন। মাতৃগর্ভে এসেও আমাদের মন স্থির থাকেনি, আজও স্থির নয়। মনকে রেস্ট না দিলে হবে না। কদিন চলবে? যেতে যেতে বাস্ট। আর মন বাস্ট হয়ে যাওয়াই তো দেহি বাস্ট হয়ে গেল, থাকলো না আর কিছু। পৃথিবীতে যত অপরাধ সব মনের দোষী।
একমাত্র মনে, অশান্ত মনেই যত উদ্বেগ। সেই মানস প্রশান্তি দিবে বেদ, আর সেই প্রশান্তির মধ্যে কর্পূরের ছিটার মতো, অমৃতের মধ্যে কর্পূরের কণা ফেলে দেওয়ার মতো ভাগবতী কথা, কৃষ্ণরস। আরেক মহাপ্রভুর উক্তি থেকেই পেয়েছি, চৈতন্য লীলামৃতপুর, কৃষ্ণ লীলা শুকরপুর। দোহে মিলি হয় সুমাধুর্য, সাধু গুরু প্রসাদে তাহাদেই আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। চৈতন্য লীলা অমৃতপুর আর কৃষ্ণ লীলার বিপ্রক্ষেপ। দেখুন, বেদ আর ভাগবতের তুলনামূলক পাঠ করছি, সকলের বোধগম্য হবে না হয়তো, কাহিনী নাই তো। কি বলে গেল এতক্ষণ বুঝলাম না, আমারই দুর্ভাগ্য। না বুঝলেও কিছু করার নাই। বেদ তত্ত্ব গ্রন্থ, বেদ কি ঘোষণা করেছে? ব্রহ্ম, ঋষির অনুভব ব্রহ্ম। ব্রহ্ম বৃহত্তম বস্তু, কার চাইতে বড়, কতটা বড়, কারো সঙ্গে তুলনা হয় না। কৃষ্ণ তত্ত্বের মূল কথা, বেদের ঘোষণা ব্রহ্ম। বৃহত্তাৎ বৃহন্নত্তাষ্ট তদ ব্রহ্ম পরমং বিদু। যার চাইতে বড় আর কেউ নাই, কিছু নাই। কার চাইতে বড়, কতটা বড়, যার তুলনা এই বৃহত্তম বস্তু ব্রহ্ম। এই যে দৃশ্যমান জগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর, যা কিছু চোখে দেখি বা যা দেখি না অথচ থাকতে পারে, তৎসমুদয় ধরে রেখেছে কে? ঋষির উত্তর ব্রহ্ম। সব ওই ব্রহ্মে বিধৃত। এই ঘোষণা বেদের। বৃহত্তম বস্তু ব্রহ্মের, ব্রহ্মেই সব আছে। বুঝলাম না ব্রহ্ম কত বড়, মাথায় কুলল না। বুঝলে না? বৃহত্তম বস্তু ঋষি বললেন, আচার্যেরা কি বলছেন? বৈষ্ণব আচার্যেরা, হ্যাঁ বৃহত্তম, সব চাইতে বড়। কিসে বড়? স্বরূপে বড়। নিজেদের বড়, নিজে থাকার মতো সামর্থ্য আছে তার, সেই হিসাবেই বড় হয়ে আছেন। আবার থাকতে গেলে একটা শক্তি লাগে। বড় জিনিস বড়ভাবে থাকতে বড় শক্তি, তার মধ্যে সে বৃহত্তম শক্তি তিনি। স্বরূপে বড়, শক্তিতেও বড়। শক্তিতে যদি বড় হয়ে থাকেন তিনি, শক্তির ক্রিয়ায়ও বড়। তো ঋষির অনুভূত সত্য যে ব্রহ্ম, তিনি নিরাকার, নির্বিকার, নিষ্কল। তার মধ্যে থাকা শক্তির ক্রিয়ায় তিনি সাকার, সবিশেষ হন। নিরাকার ব্রহ্মই ক্রিয়ার দ্বারা সাকার হলেন। ইনি পরব্রহ্ম। এই পরব্রহ্মকে ষট সন্দর্ভে লিখেছেন শ্রীদীপ গোস্বামী প্রভু তত্ত্ব সন্দর্ভে। কৃষির ভূবাচক শব্দ নষ্ট নিবৃত্তিবাচক তৈরক্য পরব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। ব্রহ্মের ক্রিয়া বৈচিত্র্যে যিনি পরব্রহ্ম, তিনি কৃষ্ণ। শঙ্করাচার্যপাদ বলছেন, শ্লোকার্ধঙ্গ প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। আধখানা শ্লোক বলি, যা কোটি কোটি গ্রন্থে লেখা আছে, সবই ব্রহ্ম, জীব ব্রহ্ম। শ্রীমন মহাপ্রভু কি বলেছেন?
জগৎ সত্যম অসত্যং বা নেতিরেতি মতির মম শ্রীকৃষ্ণ চরণাম্ভোজ সত্য এবং ন সংশয়। জগৎ সত্যই হোক কি মিথ্যাই হোক, না বা হ্যাঁ, যা হোক না হোক, আমার সেই কথা নয়। আমার কথা হচ্ছে আমার গোবিন্দের চরণ সত্য। ঐতৈরক্য পরব্রহ্ম কৃষ্ণ ইত্যবিধীয়তে। কৃষ্ণ ব্রহ্মের থেকে এলেন, ব্রহ্মতত্ত্ব এটি। সেই কৃষ্ণ কি জানতে হবে, আমাদের জানা প্রয়োজন। ভাগবতে সেই কৃষ্ণকে কি দেখিয়েছেন, আর কিচ্ছু নয়। বেদের তত্ত্বকে টেনে বলছেন রসবৈষ রসানাং রসতম রসজ্জেবায় লব্ধানন্দী ভবতি। সেই কৃষ্ণ আর কিছু নয়, রস। আমাদেরই পূর্বাচার্য ছিল শ্রীরূপ গোস্বামী দেখিয়ে দিয়েছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রথম শ্লোকে। কৃষ্ণ আর কেউ নয়, কিছু নয়, অখিল রসামৃত সিন্ধু। বিশ্বব্যাপী এক অনন্ত মহাসমুদ্র রসের এই কৃষ্ণ। যাচ্ছ কোথায়? যশোদার ছেলে হয়েছিল, ননি খেয়েছে, দুধ খেয়েছে, লক্ষ্মীর পাতালি পরে এইগুলোকে ভাগবত করে কিছু হইল না জানা। কৃষ্ণ রস ভাগবতে কৃষ্ণ সর্বজগদাধার বেদে। বেদের সঙ্গে ভাগবত কিভাবে রিলেটেড, মাথা ঠান্ডা করে একটু বুঝে নাও। এই লক্ষ্মীর পাঁচালি দিয়ে ধর্ম রক্ষা হয় না বলেই হাজার হাজার গোষ্ঠী, আর এক এক গোষ্ঠী 20, 25, 50, 200, 500, 2 লাখ 5 লাখ শিষ্য করতে পারলেই হয়ে গেল। যেমন রাজনীতির দল ভারতবর্ষে এক এক গোষ্ঠী এক এক দল, তেমনি ধর্মীয় দল। বস্তুত দল নাই, সব এক দলে। মগজ নাই, বোঝে না, তাই দল করে বেড়ায়। সাধনা থাকলে মগজ হলে, যতজন মগজবান ছিলেন সাধনায় সিদ্ধ, কেউ ভিন্ন দেখেনি। আর যেগুলো সাধনায় অসিদ্ধ তারা গোষ্ঠীভুক্ত দেখেছে সব। যত সংকীর্ণ মন তত বিভাজন, তত ভাগ। যত উদার মন তত একত্ব। নিজেকে জগতের মধ্যে, জগৎকে নিজের মধ্যে দেখে। সুতরাং তুমি যদি শশা তোমার পেটে থাকে, খেয়ে থাকো, ঢেকুর উঠবে শশার। আর তুমি যদি অবৈধ বস্তু মদ খাও, ঢেকুর আসবে মদের গন্ধ। তো ভগবানের তত্ত্বই হোক আর রসই হোক, ভিতরে কিছু থাকলে তুমি আরেকজনের থেকে ভিন্ন, তুমি তোমার চোখে দেখতে পাও না। আরেকজনকে যখনই ভিন্ন দেখলে, যখনই ছোট দেখলে, যখনই অস্পৃশ্য দেখলে, সিটকে চলে গেছ তুমি ডাস্টবিনে, ধর্ম দাঁড়িয়ে আছে। কারণ বেদের কথা এক সদ্বিপ্রা বহুধা ভবন্তি, বহুরূপে প্রতিভাত একই ব্রহ্ম। তো তত্ত্বের কৃষ্ণ বেদে কবিরাজ গোস্বামীর একটা লাইন লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র নেশি কেন নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। এই যত খুচরা গুরুর দল কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়ে গুরু হয়ে গেছে। ব্যাকরণে, হরিনামামৃত ব্যাকরণে উকার লোপ একটা সূত্র আছে। তা গুরুর যদি গয়ের উকার লোপ হয় গরু। আর তত্ত্ববেত্তা বিহীন গুরু যে মন্ত্র দেয় সেগুলো শিষ্য হয় না, ইকার লোপ সূত্র আছে, সুতরাং হয় শস্য। এই গরু আর শস্য ভাণ্ডার এই পৃথিবী আজকের দিনে দল করে নিজেকে দেখতে পেল না সকলের মধ্যে।
সবাইকে দেখতে পেল না, নিজের মধ্যে ব্যর্থ জীবন। এটি ভক্তের জীবন নয়। ভক্তের জীবনে থাকবে শরণাগতি, যেই শরণাগতির বিনিময়ে ভক্ত অনুভব করবে অপার্থিব কৃষ্ণ সঙ্গ সুখানন্দ, কৃষ্ণ প্রেমানন্দ, অপার্থিব প্রাকৃত নয়। সুতরাং কৃষ্ণ প্রেমে বিভোর যদি হইতে হয় আগে রসবোধ চাই। বয়শূন্যর দন্তস, রস বলতে কি বুঝি? নিরাকার। আকার আছে কি রসের? কি রস? প্রশ্ন যদি করি, তালের রস, খেজুরের রস, আখের রস? না। নেতি নেতি? না না। একজন নিজেকে নিজে পণ্ডিত করা লোক, পণ্ডিত ভাবা লোক মনে বলে, ধর্ম যা জিজ্ঞাসা করি তাই বলছেন না, আখের রস না, খেজুরের রস না, নিম পাতার রস না, রানা দেখি নিজের নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে, বলে ফেলে দিল পণ্ডিত। বিশ্বাস করো না, তোমাকে ঘাড় ধরে বিশ্বাস করাবো, মাথা তুলতে দেবো না, হ্যাঁ বললে তবে ছাড়বো। আখের রস খেজুরের রস চিনেছ, আসল রস চিননি তো ওই আখের রস খেজুরের রস মার্কা ধর্ম প্রবর্তক হয়ে তোমরা জগতের উপরে ধর্ম ব্যবসা করছো। আসল রস হও। আসল রস আবার কি? কি? যেই রসের সুতা নাই, বেঁধে দিয়েছে জগৎকে, সেই রস। এ জগতে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। মধুর রস কেমন দেখতে? লাল না কালা, সাদা না সবুজ? আছে না নাই বলো? আছে। দেখতে পাও কি? না। মানো না বলছিলে যে আগে পণ্ডিতি করে ঘাট ধরে, এবার বলো মানি। বাবা ছেলেকে স্নেহ করে, ছেলে বাবাকে ভক্তি করে। স্নেহটা কেমন? লাল না কালো, সাদা না সবুজ, তিতে না মিষ্টি? দেখো না, আছে। আবার পুত্র পিতাকে ভক্তি করে, পিতৃভক্তি দেখতে পাওয়া যায় না। পুত্রের ভিতরে ভক্তি আছে বলে পিতার সেবার জিনিস নিয়ে আসে। স্ত্রীর ভিতরে ভালোবাসা আছে বলে স্বামীর সেবা করে। স্বামীর মধ্যে ভালোবাসা আছে বলে স্ত্রীর যত্ন সাধন করে। কিন্তু ভিতরে যদি ভালোবাসা না থাকে, কেরা ভাওরা 10 কোট হয়ে ডাইভোর্স হয়ে যাবে, থাকবে না আর সেই সংসার। এই দেখি না, ধরতে পারি না, নাকে ঘ্রাণ পাই না, তবুও আছে। এই রস, এই গোবিন্দ, এই রসের ঘনীভূত রূপ পৃথিবীর সমস্ত প্রাণীর অন্তরে তিনি এইভাবে ছড়িয়ে আছেন। এই রসস্বরূপই আছেন। যেখানে এই রস আছে, গোবিন্দ আছেন। যেখানে এই রসের অভাব, ভগবান নাই। ভগবান তার বিভূতির আবরণে ঢাকা, আর তার অন্তরে এই রস আছে। নিজের ছেলেটিকে কোলে তুলে খাওয়ায়। চট করে ভাগবতে শুনলে তো লীলা, মা যশোমতী গোপালকে খাওয়ান। আমার ছেলে ল্যাকটোজেন খাচ্ছে, এইটি নয়। কোলে নিয়ে গোদলটি মুখে দেয় যখন, তখন এই যশোদা তো এইভাবে খাওয়াতেন। এই হলো সাধনা বৈষ্ণবের। এইটি বৈষ্ণবীয় সাধনা, ভাগবতীয় সাধনা। বন্ধু বন্ধুকে আলিঙ্গন করলো, অন্তরে জেগে উঠল, শ্রীরাম সুবল যে আলিঙ্গন করেছে, আমাদের আলিঙ্গন তেমন হোক, এ যেন শত্রুতা কোনোদিন না আসে আমাদের মধ্যে। এই হলো গুষ্ঠের শ্রীরাম সুবল মধুমঙ্গলের সঙ্গে ভগবানের মিলনাস্বাদন। এইটি
এটি সাধনা সখ্যরসের। গুদলবাটি মুখে দিয়ে গোপাল এসে গেল অন্তরের মধ্যে, এইটি বাৎসল্য রসের। স্বামী স্ত্রীর কথা হচ্ছে, এইটি রুক্মিণী আর কৃষ্ণের কথা, স্বকীয়া প্রেম। চণ্ডীদাস রদকিনীর কথা হচ্ছে, এটি রাধা গোবিন্দের প্রেম। সুতরাং মধুর রসের দুইটা ভাগ, একটা স্বকীয়া, একটা পরকীয়া। পরকীয়া ভাব বৃন্দাবনে, এত ভিন্ন রামচন্দ্রের ও সীতার সঙ্গে স্বকীয়া ভালোবাসা। স্বকীয়া ভালোবাসা নিবিড় হয় না তত, পরকীয়া যত হয়। কারণ স্বকীয়ার উপরে একটা অনুশাসন আছে, বিবাহ বন্ধন। বিবাহের দ্বারা পতি স্ত্রীকে লাভ করে, স্ত্রীর সেবা পরম ধর্ম, পাতিব্রত্য পরম ধর্ম, স্বামীর পত্নীব্রত হওয়াও পরম ধর্ম। ভুলে গিয়ে পুরুষ শাসিত সমাজ, যত শাসন মেয়েদের জন্যে, পুরুষের জন্য লাগাম ছাড়া। ধর্ম দূরে থাক, সমাজ ব্যবস্থার এই ব্যভিচার বেদ থেকে বিচ্যুত হওয়ার ফল। বেদ থেকে বিচ্যুতি মানে কাণ্ডজ্ঞানহীন হওয়া, মনুষ্য দেহধারী জন্তু বিশেষ হয়ে জগতে বিচরণ করা। ভাগবতের সঙ্গে কি নিবিড় সম্বন্ধ আমাদের জীবনে, এবং ভাগবত কিভাবে ছড়িয়ে আছে ভিতরে, সেটি বুঝতে শিখতে হয়। কে বসে বসে ট্যাবলেট গলার মতো কি কথা বললো আর না বললো, ওগুলো ভাবাবেগীর ভাগবত। তত্ত্বজ্ঞের ভাগবত নিজের অস্থি মজ্জাকে নেড়ে দিবে, হৃৎপিণ্ডকে কাঁপিয়ে দিবে। সামনে দাঁড়ালেই বোঝা যাবে আমি কতটুকুন বুঝি, বকর বকর করি যে কতটা জানি। লজ্জা থাকতে হবে, কিছু জানি না পণ্ডিতমন্য ভাব দেখাইলে আমার কি হবে। এর বড় অভাব এই যুগে। সুতরাং এই ভাগবতের শিক্ষা, তত্ত্ব এবং রস দুটো দিক তুলে ধরে বললাম। আজও লীলায় দেওয়া সম্ভব হলো না এবং হবে না। আমি জানি আর একদিন হবে ভিডিওগ্রাফি। সুতরাং আগামী দিন লীলা চেষ্টা করব যদি স্পর্শ করতে পারি। লীলা কুতুকি শ্রী গোবিন্দ লোকবৎ তু লীলা কৈবল্যম, ভাগবতের কথা। কথাগুলো আছে শ্রীধর স্বামীর টিকায়, তোষণীতে। ওগুলো ধরে কথা বলতে গেলেই বক্তৃতা হয়, ভাষণ হয়। ওগুলো যে পাঠ মগজে দেওয়ার জন্য বলা হয়, এই বোধ কম। সুতরাং লীলা স্পর্শ করা সম্ভব না। এই যতদিন রস না জানলাম ততদিন অভাব। এই জগতের এই অভাব, এই বৃন্দাবনে কৃষ্ণ না পাওয়ার অভাব আমাদের পূর্বরাগ। সৈকেবা শুনেল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো। আমাদের পূর্বরাগ, বিরহ আর সম্ভোগ মিলন, এই দুই মিলে বৈষ্ণব ধর্ম। তথাপি একটু বলে দিচ্ছি, না পাওয়ার আগে তাকে পাওয়ার জন্য যে অন্তরের উদগ্র আকাঙ্ক্ষা, এটি পূর্বরাগ। তাকে পেলে মিলন, মিলন বেশি দিন স্থায়ী হলেই পরস্পরের প্রতি পরস্পরের আকর্ষণ কমে যায়। তাই মিলন মাধুর্য আস্বাদন করার জন্য অনিবার্য মাথুর বা বিরহ। পূর্বরাগ, মিলন, মাথুর, এই তিনের সমন্বয়েই রস আস্বাদন ভাগবতের কথা। এই হলো ভাগবতের কথা। দাঁড়িয়ে আছে বেদের ভিত্তির উপরে এত সুন্দর ঘরখানা শ্রীমান মহাপ্রভু দিয়ে গেছেন।
আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মোট কথা অনর্পিত চরিং চিরাত, ইতিপূর্বে কেউ জানায়নি যে কথা সারা পৃথিবীতে কোন ধর্মে কোন মতে। সেটি কি? সারা বিশ্ব বলছে প্রভু তুমি বড়, আমরা তোমার শরণাগত, তুমি দয়াবান, আমাদের কৃপা করো, দয়া করো, ইত্যাদি ইত্যাদি। সারা বিশ্ব বলছে বিভু কৃষ্ণ তার কাছে ভিক্ষা চায়। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম তা নয়, তার উল্টোটা। উপাস্য এবং উপাসক, উপাস্য শ্রীকৃষ্ণ, উপাসক কৃষ্ণ ভক্ত। সেই উপাস্য দেবতা কৃষ্ণের ইচ্ছা হলো আমি উপাসক হব, আমি ভক্ত হব। এই জায়গাটার সার কথাই ধর্মের। কৃষ্ণ ভাবলেন সমস্ত জগৎ আমাকে, আমার ভক্ত আমাকে ভালোবাসে, আমাকে সাধনা করে, আমি ভক্ত হব, হয়ে আমি সাধনা করে দেখব ওরা কেমন সাধনা করে, কি করে আর করে কি পায়। উপাস্য উপাসকের দুর্গেয় রহস্য গৌরলীলা, উপাস্য কৃষ্ণের ব্রজলীলা। আর এই দুই লীলার সমন্বয়, দুইটা লীলা পৃথকভাবে থাকে না, এক পরতত্ত্বের। কারণ ব্রহ্ম একম অদ্বিতীয়ম, বেদের এই সিদ্ধান্তে আমাকে পৌঁছতে হবে। লীলা 50টা হোক, একটা জায়গায় মিলতে হবে। সেই লীলা সকলে বোঝে না। তাই উপাসকের ধর্ম আর উপাস্য সেব্য যে কৃষ্ণ, তার সেব্যের ধর্ম আর সেবকের ধর্ম দুইটা প্যারালালি থাকলে দুইটা পরতত্ত্ব হয়, আস্বাদনে বৈষম্য। দুইটা মিলে গিয়ে হলেন ব্রজলীলা গৌরলীলার মহা সম্মিলন, হরিপুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। একাধারে পঞ্চতত্ত্বের দুইটি পঞ্চতত্ত্ব, ব্রজের পঞ্চতত্ত্ব, নদিয়ার পঞ্চতত্ত্ব, একাধারে পঞ্চতত্ত্বের মহাসম্মিলন। এই জগৎ বন্ধু সুন্দর নিরাকার নির্বিকার নিষ্কল ব্রহ্ম তত্ত্বের বেদের সাকার সবিশেষ রূপে আমার প্রভু জগৎ বন্ধু সুন্দর ব্রজলীলা গৌরলীলা একসঙ্গে নিয়ে অবতীর্ণ হয়েছে। এই গুরু গম্ভীর তত্ত্ব যাদের মাথায় প্রবেশ করে না, তারা এখনো বাইরের দিকে। লীলা স্মরণ করো অষ্টকালীন। আমি জিজ্ঞাসা করি, গোবিন্দ লীলামৃত দৃষ্টে যদি কৃষ্ণলীলা 8 প্রহর চিন্তা করি মশায়, গৌরলীলা কখন স্মরণ করব? আর গৌরলীলা 8 প্রহর স্মরণ করলে কৃষ্ণলীলা কখন স্মরণ করব? না, একদিন গৌরলীলা একদিন কৃষ্ণলীলা, তা তো হয় না। তাই চৈতন্য লীলামৃতপুর, কৃষ্ণলীলা শুকরপুর দোহে মিলি হয় সুমাধুর্য। সাধু গুরু প্রসাদে তাহা দেই আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। বিশ্ববিখ্যাত দার্শনিক পণ্ডিত আমার গুরুদেব ওং বিষ্ণুবার ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজ এই দুই লীলার সমন্বয়ে ভজনের দুর্গেয় রহস্য তার চরণ প্রান্ত দিয়ে যেটুকুন সিটকে দিয়েছিলেন করুণা, এই হৃদয়ে নিয়ে জগতের উপর